Hello viewers, welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা এই ম্যাথটা সলভ করব। So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. A hamburger factory produces 50,000 burgers each month. The equipment cost 5,000 and will remain productive for 6 years. The annual labor cost is 8,000. Calculate the productivity for 6 months. অর্থাৎ 6 মাসের জন্য আমাদের প্রোডাক্টিভিটি বের করতে বলছে। এন্ড এখানে যেটা বলছে এক এক মাসে তারা হচ্ছে 50,000 বার্গার তারা তৈরি করে, এই কোম্পানিটা হামবার্গার যে কোম্পানি। তো এখানে এই যে 6টা একটু রেড জোন দিয়ে দিয়েছি, ওকে ফাইন। এখানে যেটা বলছে সেটা হচ্ছে দ্য ইকুইপমেন্ট কস্ট। ইকুইপমেন্ট কি সেটা তো আমরা জানি, ধরে নিচ্ছি কোনো একটা মেশিন বা কোনো একটা যন্ত্র তাদের যেটা দিয়ে তারা বার্গার তৈরি করে। এখন এটার কস্ট হচ্ছে টোটাল হচ্ছে 5,000 এন্ড উইল রিমেইন প্রোডাক্টিভিটি ফর 6 ইয়ার্স। এখন আমরা প্রোডাক্টিভিটি বলতে আমরা একক বের করবো, তাই না? তো আমি যদি এক মাসের জন্য, লেটস আমি 6 মাসের জন্য প্রোডাক্টিভিটি যদি আমাকে বের করতে বলছে, তা আমি 6 মাসে তো আমি টোটালি ফুল কস্টটা দিতে পারি না, কারণ আমার এই যে ইকুইপমেন্ট যেটা আমি কিনছি, মেশিন আমি যেটা কিনছি, সেটা কিন্তু আমি 6 বছর ধরে ইউজ করতে পারবো। তো সুতরাং আমি যদি 6 মাসের প্রোডাক্টিভিটি বের করতে চাই, তাহলে আমার এই মেশিনের যে কস্টটা সেটাকে হচ্ছে আমার 6 মাসের যে কস্ট আছে সেটা নিয়ে আসতে হবে। তো সুতরাং আমরা এটাকে যদি 5,000কে 6 দ্বারা ভাগ করি তাহলে 1 বছরের জন্য আসবে। তো 1 বছর হচ্ছে বা আচ্ছা, আমরা সেটা সলভ করার সময় বুঝতে পারবো বিস্তারিত। দেন পরে কি বলছে দেখেন, দ্য অ্যানুয়াল লেবার কস্ট ইজ 8,000। অ্যানুয়াল লেবার কস্ট মানে বাৎসরিক যে লেবার কস্টটা 1 বছরে তার লেবার কস্ট হয়ে যেত। এখন আমরা যদি প্রোডাক্টিভিটি বের করতে বলছে আমার 6 মান্থের জন্য, তাহলে আমার 1 বছরে যদি 8,000 হয় তাহলে 6 মাসে হচ্ছে 4,000। ঠিক আছে, তো এখানে স্লাইডে যেটা দেওয়া আছে এটা আসলে ভুল। তো এটা হচ্ছে আসলে রাইট ওয়ে, সেটা হচ্ছে ইকুইপমেন্ট কস্ট আমার এখানে কত 5,000, যেটা আমার হচ্ছে 6 বছরের জন্য। তো 6 বছর হচ্ছে 72 মান্থ। সুতরাং আমি যদি 1 মাসের জন্য আমার ইকুইপমেন্ট কস্ট বের করি সেটা হচ্ছে 69.44। তো সুতরাং আমার হচ্ছে এক মান্থের হচ্ছে ইকুইপমেন্ট কস্ট। সুতরাং আমার যেহেতু 6 মাস, তাহলে এটাকে আমি 6 দ্বারা গুণ করবো। 6 দ্বারা গুণ করলে হচ্ছে 416 হয়। অ্যানুয়াল লেবার কস্ট যেটা 8,000 বাৎসরিক যেটা, সেটা 6 মাসের জন্য যদি আমি বের করতে চাই তাহলে 2 দ্বারা ভাগ করলাম। তার মানে আমার 6 মাসের লেবার কস্ট হচ্ছে এত, এবং 6 মাসের ইকুইপমেন্ট যে কস্টটা সেটা হচ্ছে এতর সাথে আমরা 6 গুণ করে দিলে হয়ে যাবে, 416 হবে। দেন প্রোডাক্টিভিটি আমরা জানি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তা আউটপুট হচ্ছে এখানে আমার বার্গার, কতগুলো বার্গার আমি তৈরি করলাম। বার্গার হচ্ছে 50,000। তো 1 মাসে হচ্ছে 50,000, তার মানে 6 মাসে হচ্ছে 50,000 ইন্টু 6, তার মানে 3 লক্ষ হয় টোটাল। সুতরাং আউটপুট হচ্ছে টোটাল 3 লক্ষ অ্যান্ড ডিভাইডেড বাই আমার ইনপুট যে কস্টগুলা, সেটা ইনপুট যেটা সেটা হচ্ছে কি ইনপুট দেওয়া লাগছে আমার লেবারের কস্টটা। লেবার কস্ট হচ্ছে কত 6 মাসের জন্য 4,000 অ্যান্ড ইকুইপমেন্টের যে কস্টটা যেটা 1 মাসের জন্য ছিল 69 পয়েন্ট সামথিং। তো এই 69 পয়েন্টের সাথে আমি তাহলে 6 গুণ করবো। 6 গুণ করার পরে দেন হচ্ছে আমার 416 হবে। তো 4,000 প্লাস 416 করলে টোটাল 4,416 অ্যান্ড ফাইনালি এটাকে আমি যদি ডিভাইড করি দেন হয় 67.94 বার্গার্স পার ডলার। তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।